নমস্কার বন্ধুরা, নামহট্ট ভবন নিয়ে এই ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নামহট্ট ভবনের রুমের একটা ছোট্ট ট্যুর দেবো আর তার সঙ্গে মহাপ্রসাদের। তো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো। এই হলো নামহট্ট ভবন। আর সামনে একটা উঠোনে হচ্ছে একটা তুলসী গাছ রাখা আছে। আর এই ভবনে লিফটের সুবিধাও আছে। এবার যে রুমটা আমরা থেকেছিলাম সেটা রুম ট্যুর দিয়ে দিই। এই এন্ট্রেন্সে একটা জাল লাগানো একটা দরজা আছে। আর এখানে দুখানা বেড। এই প্রত্যেকটা বেডের সঙ্গে একটা অ্যাটাচ বেড থাকে, মানে টোটাল 4টে লোক এই ঘরে থাকতে পারে। রুমে একটা টেবিল চেয়ার দেওয়া আছে, একটা জাগ দেওয়া আছে জলের জন্যে, অলসো একটা ডাস্টবিনও আছে। আর এখানে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণর ছবিও দেওয়া আছে। অ্যাটাচ বেডগুলো পুল করলে এরামই লাগে যদিও আমার মনে হয় ঘরগুলো 4জনের জন্য একটু ছোট, বাট হ্যাঁ, 2জন কি 3জনের জন্য একেবারে পারফেক্ট। এটা হচ্ছে কাপড় হ্যাঙ্গিং করার জায়গা ঘরের ভেতরে। আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। টয়লেটটা মোটামুটি বেশ ক্লিন আছে। আর এখানে একটা আয়নাও আছে, শাওয়ার আছে, বাট কোনো গিজার নেই। রুমে একটা আয়না দেওয়া আলমারিও আছে। আর এটা বেশ স্পেশিয়াস। ভেতরটা একবার দেখে নিন। এই দরজাটা খুললে আমরা নামহট্ট ভবনের কমন ব্যালকনির অ্যাক্সেস পেয়ে যাব। এটা কমন ব্যালকনি, এটা সবার সঙ্গে শেয়ার করতে হয়। এই দিকে যতগুলো রুম আছে, বাট খুব সুন্দর লাগে। সামনেই হচ্ছে টিওভিপি, আর এই হচ্ছে মেন রোড। সো খুবই কাছে মেন রোডের থেকে। এই সামনে টিওভিপি দেখা যাচ্ছে। তো ইসকন মায়াপুরে থাকার জন্যে যে কিছু নিয়ম মেনে চলতে হয় সেটা দেওয়া আছে। আপনারা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারেন। আরেকবার নামহট্ট ভবনের বারান্দা থেকে সুন্দর টিউবিপির একটা ঝলক দেখে নিন। নামহট্ট ভবনের পাশেই হচ্ছে ইসকন মায়াপুরের 4 নম্বর গেট। আর 4 নম্বর গেটের বাইরের দৃশ্যটা হচ্ছে এইটা, আপনাদের সামনে তুলে ধরলাম। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এই নামহট্ট ভবন। এত বড় বিল্ডিংয়ের আর একটা ঝলক দেখে নিন। নামহট্ট ভবনে পানীয় জলের ব্যবস্থা করা আছে, আর গরম জলও এখানে পাওয়া যায় ঠিক এরমভাবে। এবার এগোলাম হচ্ছে নামহট্ট ভবনের প্রসাদমের কুপন নেওয়ার জন্য। এরমভাবে লাইন করে আস্তে আস্তে ভেতরে যেতে হয়। আর এটা হলো নামহট্ট ভবনে মহাপ্রসাদ খাওয়ার জায়গা। বিশাল বড় এই জায়গাটি। এখানে নুন পরিবেশন করা হচ্ছিল। এবার পরিবেশন শুরু হলো খাবারের। এখানে দেওয়া হচ্ছিল ভাত। এখানে দেওয়া হলো এক রকমের তরকারি। খাবারের সময় আর কোনো ভিডিও করিনি, কিন্তু এটাই বলবো যে খাবারের মান খুবই ভালো। এখানে হাত ধোয়ার খুব সুন্দর ব্যবস্থাও করা আছে। সো এই ছিল একটা ছোট্ট ভিডিও নামহট্ট ভবন নিয়ে। ওখানকার রুমটা কেমন আর ওখানে খাবারের সম্বন্ধে আপনাদের দেখিয়ে দিলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে এই নামহট্ট ভবন নিয়ে জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ।